ময়মনসিংহের একজন বাউল আছেন, বাউল নয়ন শেখ, ফেসবুক শিল্পী। আমি দেখছি আমার এই পোস্টের মধ্যে উল্টাপাল্টা অনেকেই আমাদের নিজের পাশের মানুষ, জীবন দেওয়ান সাহেব আমাদের এই পূর্বদলার, ঠিক আছে, উনি ফেসবুকে বেশি কথাবার্তা বলেন আর কি। হ্যাঁ, তো আর তো জায়গা কম, ঠিক আছে, ওইখানে কথাবার্তা বলতে পারেন। তো এখন উনি ফেসবুকে লেখলেন বাংলাদেশের একজন সুনামধন্য গায়িকা বাউল শম্পা দেওয়া, উনি গানটা করেছেন সাধক চান্না সাহেবের নামে। তো সাধক চান্না সাহেবের নামে যেহেতু গানটা করেছেন, উনি গুণী মানুষ, ওনাকে শ্রদ্ধা করি। আমাদের নেত্রকোনার গান উনি সারা বহির্বিশ্বে তুলে ধরেছেন। তো ধন্যবাদ জানাই আমি বাউল শম্পা দেওয়ানকে। তো বাংলাদেশে আর কেউ থাকলে থাক, আপনার পক্ষে না থাকলে না, নেত্রকোনাবাসী শম্পা দেওয়ানের পক্ষে আছে। আমার সহশিল্পী নয়ন শেখ, বাংলাদেশের খুবই বর্তমানে জনপ্রিয় শিল্পী। নয়ন শেখ আমাকে নক করেছে এবং কল করেছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেভাবে যে অবস্থায় আছেন সকলের কাছে আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রইল। হঠাৎ করে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য, যদিও আমি একেবারেই প্রস্তুত ছিলাম না এই বিষয়ে কথা বলার জন্য বা কথা বলবো, সেটা আমার মানে ইচ্ছে ছিল না। কিন্তু যখনই আমার মনে হলো যে বারবার আমাকে মেনশন করে করে অনেকে বলতেছে যে কথা বলার জন্য, আর যেহেতু আমার নামটা এখানে চলে আসছে, তাই আমি কথা বলতে বাধ্য হলাম। গতকালকে আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে যাদের বিচরণ, আপনারা হয়তো সবাই অবগত আছেন। আমি অনেক কিছুই জানি না, কিন্তু আমার বাইরেও অনেকে অনেক জানাশোনা হয়ে গেছে। এমডি রুবেল সরকার, আমি আপনাকে বলবো, আমি কি বলবো আমার কথা শুনতে হবে। যদি না শুনতে ইচ্ছে করে আপনি চলে যেতে পারেন, আমি আমার কথা মতো আগাবো। আমি লাইভে আসছি আমার কথা বলার জন্য, আমি কারো কথাতে আসিনি। সর্বপ্রথম গতকাল বিকেলে আমি ঘুমিয়েছিলাম। আপনারা যারা বাংলাদেশে আছেন, যারা প্রবাসে আছেন জানেন আমি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সৌদি আরবের সাথে বাংলাদেশের 3 ঘন্টার টাইমিং এর ডিফারেন্স। তো আমার কলিগ, আমার ভাই, আমার সহশিল্পী নয়ন শেখ, বাংলাদেশের খুবই বর্তমানে জনপ্রিয় শিল্পী, নয়ন শেখ আমাকে নক করেছে এবং কল করেছে। কল করার পর আমি ঘুমিয়েছিলাম, আমি কলটা ধরতে পারিনি। সে কল করার পুরো 4 মিনিট পর, শুধুমাত্র 4 মিনিট পর আমি তার কলটা ব্যাক করেছি, সে আমার কলটা আর ধরেনি। 4 মিনিট পর আমি দেখলাম সে আমাকে নিয়ে আমার নাম উল্লেখ করে সে একটি পোস্ট করেছে। সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বাবু শ্রী সুনীল কর্মকার, ওনার নামকে উল্লেখ করে এবং শ্রদ্ধেয় সাধক চান্না সাহেবের নাম উল্লেখ করে আমাকে উনি বলেছে যে আমাকে সে পাচ্ছে না, আমি যেন এই বিষয়ে কিছু কথা বলি। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গান, পপুলার একটি গান, 12 মাসি গান। তো এই গানটা আমি গত সপ্তাহে সৌদি আরব রিয়াদে এখানে প্রোগ্রাম হয়েছে, গানটা আমি করেছিলাম। তো মেবি এখান থেকে বা যেহেতু এখন অনলাইনের যোগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু আমরা
অনেক সহজে জানতে পারে, শুনতে পারে। এখান থেকে হয়তো বা অনলাইনে সে ফেসবুকে গানটা শুনেছে, দেখেছে, যে গানটার মধ্যে আমি শ্রদ্ধেয় সাধক চানমিয়া সাহেবের নাম নিয়েছি। হ্যাঁ, তো সে আমাকে নক করেছে। নক করার 4 মিনিট পর আমি তাকে কল ব্যাক করেছি, যদিও সে আমার কলটা পরে ধরেনি। এর মধ্যে সে আমার নাম উল্লেখ করে আমাকে নিয়ে পোস্ট করেছে। যাই হোক, আমি পরবর্তীতে তার সাথে কথা বলেছি, কিন্তু কথা বলার পরেও সে পোস্টটা রেখেছে। হয়তো তার অনেক কিছু বলার আছে বা বলবে, এর জন্য হয়তো রেখেছে। কিন্তু আমি যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে যে 12 মাসে গানটা, আইতো যদি প্রাণের বন্ধু দুঃখ রইতো না, বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। এই গানটা 2010 থেকে আমি গাই। 2010 থেকে আমি গানটা করি। তো 2010-এ আমি কি বলি একটু শুনবেন, সময় নিয়ে, আমাকে একটু সময় দিবেন। 2010 থেকে আমি এই গানটা বাংলা একাডেমিতে, যারা অবগত আছেন, চিনেন, তারা জানবেন, সঙ্গীতের মানুষ যারা, বিশেষ করে বাংলা একাডেমিতে, ওখানে প্রতি বছরই বৈশাখের একটি অনুষ্ঠান হয়। আমি সেখানে নিয়মিত সবসময় গান করতাম, বাংলা একাডেমি, শিশু একাডেমি। তো সেখানে গান করতাম। এই 12 মাসে যে গানটায় বা গানটা, ওইখানকার মধ্যে মানে মেয়ে শিল্পীদের মধ্যে আমি গানটা করতাম এবং খুবই জনপ্রিয় ছিল তখন ওই গানটা। প্রচুর ভালোবাসা পেয়েছি গানটার জন্য। আমি গানটা আমি বাংলা একাডেমিতে 2010 থেকে 2012 পর্যন্ত 2 বছর আমি গাইলাম। গাওয়ার পর আমাকে প্রতি বছরই ওনারা, মানে যতগুলো প্রোগ্রামে হয় সবসময় আমাকে বলে এই গানটা করার জন্য, যে শম্পা কোন গানটা করবে, শম্পা এই গানটা করবে। সবাই আমাকে এটা করে দেয়, সিলেক্ট করে দেয়, যে গানটা তোমার গাইতে হবে, তোমার মুখে এই গানটা খুব ভালো লাগে। যাই হোক, 10 থেকে 12 সাল পর্যন্ত আমি কন্টিনিউ 2 বছর এই গানটা বাংলা একাডেমিতে মানে কয়েকবার করেছি, একবার না কয়েকবার। তো ওইখানে তো সরকারি প্রোগ্রাম, যারা জানেন, বাংলা একাডেমি, শিশু একাডেমি। তো গান করার পরে ওইখানকার আমাদের অনেক সিনিয়র শিল্পী, যারা এখন দুনিয়াতে অনেক বেঁচেও নেই, তো তখন ফেসবুকটা এত ছিল না, যোগাযোগ মাধ্যমটা এত সহজ ছিল না বা এত প্রচলিত ছিল না। ফেসবুকটার বিষয়ে আমি তো 2014 থেকে ফেসবুক চালাই, আমরা এত ভালো বুঝি না ফেসবুক তখন। ফেসবুক কি, ফেসবুক কিভাবে ব্যবহার করতে হয় বা অনেকে আমরা জানি না। তো এই গানটা আমাকে দিয়ে রেকর্ড করাবে যারা সঙ্গীতের মানুষ। আপনারা জানেন, মালিবাগ এবং মৌচাকের মধ্যবর্তী একটা জায়গার মধ্যে একটা রেকর্ডিং সেন্টার আছে, আমি স্টুডিও আছে, আমি নামটা মনে নেই। তো সেখানে আমাকে দিয়ে রেকর্ড করাবে। আর বাংলা একাডেমিতে যখন আমি গানটা কন্টিনিউ নিয়মিত গাইতে থাকলাম, গানটা অনেক মানে তখনকার জন্য অনেক পপুলার একটা গান হয়ে গিয়েছিল। ওইখানে খুবই ভালোবাসা পেয়েছিলাম সবার কাছ থেকে। এই গানটার জন্য আমি অনেক সম্মানীয় পেয়েছিলাম। তো আমাকে বলতেছে, আমাদের তখনকার কিছু সিনিয়র শিল্পী, অনেকেই এখন বেঁচে নেই, যেমন ইব্রাহিম সরকার, জামাল দেওয়ান, আরো অনেকে, ওনারা তো বেঁচে নেই। ওনারা আমাকে বললো যে তুমি যে 12 মাসে গানটা করো, তুমি কার নাম দিয়ে করো? আমি বললাম আমি তো বাবুশ্রী সুনীল কর্মকার সাহেবের নাম দিয়ে গানটা করি। ওনারা আমাকে বললো না, এটা তো ওনার গান না। আমি বললাম তো ওনার গান, এটা কার গান? ওনারা আমাকে বললো যে এটা হচ্ছে সাধক চানমিয়া সাহেবের গান। আমি বললাম তাই? বললো জি। তো আমি, ওনারা সিনিয়র মানুষ, ওনাদের সাথে তো আর আমি এই বিষয়ে তর্ক করতে পারি না, কারণ আমি তো জানি না। তো আমি, এটা রেকর্ডিং ছিল, আমি রেকর্ড করতে গেলাম। রেকর্ড করতে যাওয়ার পরে গানটা যখন আমি গাইছিলাম, তখন ওই জায়গায় আমাদের একজন গুণী মিউজিশিয়ান, সে একজন সুরকার, গীতিকার, ওনার নামটা আমার মনে নেই। উনি আমাদের সেক্টর থেকে আলাদা, আমাদের যেমন বাউল না, ওনাদের হচ্ছে ফোক, অনেক গুণী একজন মানুষ। আমি যখন গানটা করলাম, উনি আমাকে থামিয়ে দিল, বলল তুমি কার নাম নিতেছো? আমি বললাম
আমি তো সুনীল বাবুর নাম দিয়ে গানটা করতেছি। না না বলে এটা তো সুনীল বাবুর গান না, এটা সাধক চাঁদ মিয়া সাহেবের গান। আমি বললাম আপনি কি শিওর? বলে হ্যাঁ 100% আমার বাড়ি নেত্রকোনা। হ্যাঁ, তো তখন তো এতটা সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। যদি জানতাম যে এই সময়টা এসে আমাকে এরকম কথা শুনতে হবে, বলতে হবে, তাহলে অবশ্যই আমি হয়তো কিছু প্রমাণাদি রাখতে পারতাম। তো যাই হোক, তখন আমি বললাম আমি এই বিষয়টা তো শিওর না, আপনি শিওর? বললো জি আমার বাড়ি নেত্রকোনায়। সে অনেক বড় একজন মানুষ, গুণী একজন মানুষ। তো আমি বললাম কি বলবো এখন বলেন। তো বললো ঠিক আছে তুমি গানটাকে চেঞ্জ করে দাও, যেহেতু তুমি এটা নিয়ে বিভ্রান্তিতে আছো, তোমার এই গানটা রেকর্ড করার দরকার নেই। তো আমি পরবর্তীতে অন্য গান রেকর্ড করলাম। যাই হোক 2010 থেকে এখন 2026 এখন অবধি আমি আগে যতগুলো স্টেজে আপনার অনেক পুরনো রেকর্ড আছে, আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন যে আমি সবসময় বাবু শ্রী সুনীল কর্মকারের নামেই গানটা করতাম। কিন্তু গানটা করার সময় আমাদের অনেক সিনিয়র শিল্পীদের মুখে শুনলাম যে ওনারা বাউল সাধক চাঁদ মিয়া সাহেবের নামে গানটা করে, এবং অনেকে আমাকে যখনই আমি গানটা করতে যাই আমাকে অনেকে নিষেধ করে যে এটা সুনীল বাবুর গান না, এটা চাঁদ মিয়া সাহেবের গান, তুমি ওনার নামে করবা। তো আমরা তো ছোট মানুষ, আমি মনে করি আমরা একেবারে ছোট মানুষ, আমরা তো অত আহামরি কিছু না। আমাদের সিনিয়ররা যখন গান করে তখন আমরা সেটাকেই লালন করি, ধারণ করি, তারা যেটা বলে আমরা ওইটাকেই শুনে শুনে আমরা শিখি বা আমরা জানি। তো ওই সময়টা থেকে এখন 2026 আমি কন্টিনিউ এই গানটা জয়ী মঞ্চেই করতাম, যেখানেই করতাম আমি সবসময় আগে যে 2-3 বছর আমি সুনীল বাবুর নামে গানটা করেছি। পরবর্তীতে যখন আমাকে সবাই বলে যে না এটা ওনার গান না, এটা বাউল সাধক চাঁদ মিয়া সাহেবের গান, তখন থেকে আমি বাউল সাধক চাঁদ মিয়া সাহেবের নামে গানটা করি। এই হচ্ছে মূল কথা। এখন আমার বিষয় হচ্ছে 2010 থেকে এখন 2026 সাল চলে, এর মধ্যে কিন্তু অগণিত শিল্পীরা, আমার অনেক সিনিয়র শিল্পী, অনেক জনপ্রিয় শিল্পী যারা বাউল গান করে, ওনারা বাউল চাঁদ মিয়া সাহেবের নামেই গানটা করে। আমি অনেকের মুখে শুনেছি, শুনতে শুনতে আমি নিজেও যেমন অনেক জায়গায় যখন এটার বাধাগ্রস্ত করেছে আমি নিজেও চাঁদ মিয়া সাহেবের নামে গানটা করি। 2010 বা 11 সাল মেবি, আমার মনে নেই, আমি গান করেছিলাম গফরগাঁও মিসকিন শাহর দরবারে। আমি, আমার শ্রদ্ধেয় নানাভাই কারি বারেক বৈদেশী সাহেব এবং বাবুশ্রী সুনীল কর্মকার, আরো শিল্পীরা ছিলেন। তখন আমি এই গানটা বাবুশ্রী সুনীল কর্মকারের সামনেই আমি গানটা করেছিলাম। উনি আমার গান শুনে হাতে তালি দিয়েছিল, নেচেছিল। তখনও আমি জানতাম এটা সুনীল বাবুর গান, কিন্তু পরবর্তীতে আমাকে সবাই বললো যে না এটা তো চাঁদ মিয়া সাহেবের গান, তুমি ওনার নামে গানটা গাইও। তো আমরা গাচ্ছি, এখন অব্দি এটা নিয়ে আমি কোনো অবজেকশন পাইনি। তো গতকাল আমার ভাই নয়ন শেখ, সে আমাকে কল করেছে, কল করা 4 মিনিট পরে আমি ব্যাক করেছি, যদি আমি ঘুমিয়েছিলাম। কিন্তু 4 মিনিটের মাথায় সে আমাকে নিয়ে পোস্ট করেছে যে সম্পাদন আপনি এই গানের বিষয়ে কতটুকু অবগত, আপনি সুনীল বাবুর বিষয়ে কি জানেন। মানে কথাটা এক ধরনের মনে হলো আমাকে হুমকি দিল না কি করলো আমার ভাই, আমি জানি না। তো আমি তাকে ফোন করেছি, সে রিসিভ করেনি। পরবর্তীতে কথা হয়েছে, আমি বললাম যে আমি 4 মিনিটের মাথায় তুমি আমাকে কল করলে, আমি 4 মিনিটের মাথায় তোমাকে ব্যাক করলাম, কিন্তু 4 মিনিটের মধ্যে তুমি যে আমাকে নিয়ে পোস্ট করলা, তোমার তো আমাকে থেকে জানার দরকার ছিল যে আমি গানটার বিষয়ে কি জানি, কি আসলে বিষয়। যাই হোক, সে এখন অব্দি সেই পোস্টটা তার ফেসবুকে রেখেছে। আমি বললাম যে আমাকে নিয়ে ডাইরেক্টলি উল্লেখ করে যেভাবে কথাটা বললেন, এটা কি সুন্দর হইলো? যদিও নয়ন শেখের সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা একসাথে বহু গান করেছি। আর আপনারা যারা অনলাইনে অবগত, যারা শিল্পী, আপনারা জানেন যে আমি কিন্তু বর্তমানে 2 বছর যাবত একেবারে গান থেকে খুবই সরে গেছি, খুবই কম গান করি বেছে বেছে। তো আমি ওকে বললাম যে, মানে মজা করেই বললাম যে তুই যে আমার নামটা নিলি, তা আমাকে তো একবার জিজ্ঞেস করলে পারতি যে আমি কিভাবে এটা বললাম বা কি করলাম। তো আমাকে বলতেছে যে অনেকেই গায়, কিন্তু সবাইকে তো আর বলতে পারি না, আপনি তো আমার বন্ধু মানুষ, আপনি আমার সহশিল্পী, তাই আপনাকে দিয়ে শুরু করলাম। তো আমি বিষয়টাকে আসলে ফানি ভাবে নিয়েছি, যে মজার চলে। হ্যাঁ, আমি তখন এত একটা গুরুত্ব দেইনি, কিন্তু এখন দেখলাম যে বিষয়টা নিয়ে অনেক
অনেক কিছু অনেকে লেখালেখি করতেছে। তো আমার কথা হলো, আমি মূলত নয়নকে বলতে চাই, হ্যাঁ, নয়ন শেখকে বলতে চাই যে আপনি আমার নামটা লিখেছেন, ভালো কথা। আপনি আমাকে কল করেছেন 4 মিনিটের মাথায়, আমি আপনাকে কল করলাম 4 মিনিটের মানে মাথায় আপনি আমাকে নিয়ে স্ট্যাটাস দিলেন। হ্যাঁ, তো এখন এই যে আমি এখানে কমেন্ট সেকশনে দেখলাম যে অনেকেই বলতেছে যে এটা বাউল সাধক চাঁদ মিয়া সাহেবের গান, বা অনেকে বলতেছে যারা সুনীল বাবুর ছাত্র ভক্ত কাছের মানুষ, তারা বলতেছে না এটা সুনীল বাবুর গান। এখন দেখেন, আমরা শিল্পী যারা, আমরা তো বিভ্রান্তিতে পড়ে যাই। কেন বিভ্রান্তিতে পড়ে যাই? আমরা হচ্ছে বর্তমানে আমাদের উদীয়মান, মানে আমি যদিও এখন গানের সাথে ততটা সম্পৃক্ত না, তারপর ধরেন আমরা উদীয়মান শিল্পী, আমাদের আগে যারা ছিল তারা যদি বলে যে এই গানটা অমুকের নামে তমুকের নামে, তখন তো আমরা তো এটার বিষয়ে জানি না, কারণ আমরা তো এই বিষয়ে অবগত না। হ্যাঁ, আমরা যেটা শুনি যেটা জানি আমরা সেখান থেকে গান করি। এখন আমার কথা হচ্ছে 2010 থেকে আমি গানটা করি, এখন 2026 সাল। তো এতগুলো বছরের মধ্যে কখনো এটা নিয়ে আমি অনলাইনে কাউকে কথা বলতে দেখিনি, যেহেতু আমার নামটা এখানে চলে আসছে। আমার কথা থাকবে, নয়ন শেখ হয়তো ওই টাইমটাতে আপনাদের একটা প্রচার প্রসার ছিল না। এখন যেহেতু আপনারা সুনীল বাবুর যে ছাত্ররা আছেন, আপনি এবং আপনার আরো যে ভাইয়েরা আছে এবং তার ভক্তবৃন্দ আছে, সুনীল বাবু উনি আমাদের কাছে একজন সাধক, বাউল চাঁদ মিয়া সাহেব উনি আমাদের কাছে একজন সাধক। ওনারা দুজনই আমাদের গুরু সমতুল্য মানুষ, ওনারা দুজনই আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। তো কে কতটুকু কি সেটা বিষয় না, আমাদের কাছে ওনারা শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের সম্মানের ব্যক্তি। এখন আমার কথা হচ্ছে, আসলে গানটা কার, এই গানটা কার এটা আমরা জানি না। আমরা হয়তো আমাদের সিনিয়র যারা, তাদের কাছ থেকে শুনে শুনে বা যেটা বলে ওইটাই আমরা গাই বা করি। এখন গানটা কার মূলত আমরা একটু ক্লিয়ার হতে চাই। যেহেতু আপনি এটা নিয়ে কথা বলেছেন, সেহেতু আমি আপনার কাছে কথা রাখবো। আসলে মূলত গানটা কার এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন। আসলে কি এটা চাঁদ মিয়া সাহেবের গান নাকি বাবু সুনীল কর্মকার সাহেবের গান? হ্যাঁ, যে বিষয়টা নিয়ে লাইভে আসছি, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। আমি বিষয়টা বলি। আপনারা জানেন বাবু শ্রী সুনীল কর্মকার আমার গুরু। তিনি বিগত কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং তিনার একটি গান আমরা ছোটকাল থেকেই শুনে আসতেছি এবং প্রমাণ সহ আমার উস্তাদ নিজেও সেই গান করেছে। সেই গানটা কিছুদিন যাবত, অনেক আগেই ওনারা করেছে। আমার উস্তাদ সুনীল কর্মকার জীবিত থাকা অবস্থায় তিনারা গানটা করেছেন। সেই গানটা বাংলাদেশের মধ্যে 90% শিল্পীরা সুনীল কর্মকারের নামে গানটা করে। আমাদের বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন বাউল শিল্পী আছেন, যেমন কাজল দেওয়ান সাহেব, শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেব, তিনি এই গানটা চাঁদ মিয়া সাহেবের নামে করেন। এবং কিছুদিন আগে না, আমার স্টেজের মাধ্যমে শম্পা দেওয়ার নামে আমাদের একজন শিল্পী, বাংলাদেশের একজন সুনামধন্য গায়িকা, তিনিও গানটা হয়তো জেনে না জেনে গানটা তিনি চাঁদ মিয়া সাহেবের নামে করেন। আসলে উনাদের কাছে কিন্তু চাঁদ মিয়া সাহেবের পাণ্ডুলিপিটা নাই। সাধক চাঁদ মিয়া সাহেবের যে বইটা, যারা সুনীল কর্মকারের এই 12 মাসি গানটা আসতো যদি প্রাণবন্ধু দুঃখ রইতো না বন্ধু আইলো না আমারে দেখিতে বন্ধু আইলো না, এই গানটা যিনারা করেন সাধক চাঁদ মিয়া সাহেবের নামে, তাদের কাছে সাধক চাঁদ মিয়া সাহেবের পাণ্ডুলিপিটা নাই বা ওনার যে বইটা ওটা নাই। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি থাকতো তাহলে আসতো যদি প্রাণবন্ধু দুঃখ রইতো না বন্ধু আইলো না আমারে দেখিতে বন্ধু আইলো না, এই গানের প্রথম অন্তরা দিয়ে এই গানটা শুরু করতেন না। আপনারা ভুল করবেন জেনে বুঝে, এগুলা আসলে ঠিক না। আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা সেটা সমাধানের জন্য আপনাদের কাছে
একত্রিত হয়ে সেটা সমাধান করব। আমাদের কোনো সমস্যা থাকলে সেটা আপনারা আমাদেরকে সমস্যা সমাধান করে দেবেন। কিন্তু সুনীল কর্মকার থাকাকালীনও আপনারা এই গানটা গেয়েছেন। আমার উস্তাদ যিনি বাবুশ্রী সুনীল কর্মকারের গানটা হলো, আপনারা শুনেছেন, আমি আবার এটা মৌখিকভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আইতো যদি প্রাণের বন্ধু, দুঃখ রইতো না বন্ধু, আইলো না আমারে দেখিতে বন্ধু, আইলো না। এখন আসেন সাধক চাইনমা সাহেবের গানের সুরে আসেন, চাইনমা সাহেবের গানের প্রথম অন্তরায় আসেন। হ্যাঁ, একটা কথা আমি পরিষ্কার করে দিচ্ছি, দুইটা গান, একটা চাইনমা সাহেবের গান, একটা বাবুশ্রী সুনীল কর্মকারের গান। এখন 12 মাসি গান মানেই যে চাইনমা সাহেবের গান, সুনীল কর্মকারের গান না, এটা যারা বলে তারা আসলে কোন লেভেলের মানুষ এটা আমার জানা নাই। আমার এই পোস্টের মাধ্যমে হয়তো নেত্রকোনার এদিকের একজন মানুষ, তাকে আমি চিনি না ওইভাবে, একটা ফেক আইডি, মানে একজন সঙ্গীতের আইডি, মানে বিভিন্ন অকথ্য ভাষায় তিনি পোস্ট করে গেছেন। দেখেন, উস্তাদের গান হলো, সুনীল কর্মকারের গানের অন্তরা হলো, আইতো যদি প্রাণের বন্ধু, দুঃখ রইতো না বন্ধু, আইলো না আমারে দেখিতে বন্ধু, আইলো না। আর কিছু সংখ্যক মানুষ যারা এই গান সম্বন্ধে জানে না, তারা গান গাইতেছে, এই গান এই অন্তরা দিয়া শুরু করে গান গাইতেছে সাধক চাইনমা সাহেবের নামে। কিন্তু সাধক চাইনমা সাহেবের গান হলো, আশায় আশায় জনম গেল রে, আমার বন্ধু কই রইল, আশা দিয়া প্রাণের বন্ধু, কোন যে নাই আসিল রে। এটা হলো চাইনমা সাহেবের এই 12 মাসে গানের প্রথম অন্তরা। তাহলে আপনারা যে আইতো যদি প্রাণের বন্ধু, দুঃখ রইতো না বন্ধু, আইলো না, এই অন্তরা দিয়ে গান শুরু করিয়া সুনীল কর্মকারের গানের প্রত্যেক অন্তরা গায়া আপনারা চাইনমা সাহেবের নাম দিলেন। চাইনমা সাহেবের গান আপনাদের কাছে আছে? চাইনমা সাহেবের গান সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আপনারা জানেন? এক একজনের যে ফেসবুকে এসে বড় বড় কমেন্ট করে চলে যান, আপনারা গান সম্বন্ধে কি বুঝেন? কার গান কোথায়, কোন এই সম্বন্ধে কি বুঝেন? আপনারা কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস করার অধিকার আছে, এবং আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, কিন্তু সঠিক দিবেন। আমি দেখছি আমার এই পোস্টের মধ্যে উল্টাপাল্টা অনেকেই আমাদের নিজের পাশের মানুষ, জীবন দেওয়ান সাহেব আমাদের এই পূর্বদলার, উনি কমেন্টস করছে 100% গ্যারান্টি চাইনমা সাহেবের গান। চাইনমা সাহেবের গান তো এটা, কিন্তু আইতো যদি প্রাণের বন্ধু, দুঃখ রইতো না বন্ধু, আইলো না আমারে দেখিতে বন্ধু, আইলো না, এই অন্তরা সুনীল কর্মকারের। হ্যাঁ, আমরা গান লিখতে গেলে অনেক সাধক গান লিখেছে, কেউ বলছে প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে। অনেক সাধক গান লিখছে, প্রাণের বান্ধব আসিয়া আমার বাড়িতে বসিয়া, হ্যাঁ, বা আমার বিছানায় বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে। আপনি এরপরের অন্তরা হইল, আমি চাইনমা সাহেবের গানটা আজকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা হলো চাইনমা সাহেবের গান, আপনারা দেখেন। এই চাইনমা সাহেবের গান 208 নম্বর গান, চান গীতিকা, বইয়ের নাম চান গীতিকা, 208 নম্বর গান। আমি গানের অন্তরাগুলো আপনাদেরকে বলতেছি, যারা সুনীল কর্মকারের গানটা চাইনমা সাহেবের নামে গান, তারা আজকে থেকে সাবধান হয়ে যাবেন। আপনাদেরকে আমরা ভালোভাবে বলতেছি, অনেক আগেও বলা হয়েছে, এবং আপনারা জেনে বা না জেনে যে গানটা গাইতেছেন, এটা আসলে একজন ব্যক্তির উপরে আপনারা একটা দায় চাপায় দিলেন। কারণ সুনীল কর্মকার গাইলো তিনার নামে, আপনারা সুনীল কর্মকারের গানটা অন্যের নামে গায়ে দিলেন, চাইনমা সাহেবের নামে। চাইনমা সাহেবের গান এটা নেন। আজকে আপনারা যারা গান 12 মাসি গানটা যারা গান, ওই সুরটা দিয়ে ওই গানটা গায়ে দেখাইবেন। আপনারা যারা সুনীল কর্মকারের আইতো যদি প্রাণের বন্ধু, দুঃখ রইতো না বন্ধু, আইলো না আমারে দেখিতে বন্ধু, আইলো না, এই গানটা যারা গান, এই গানটা আপনারা ওই সুনীল কর্মকারের গানের সুরে গায়ে দেখাই দিবেন আমাদেরকে। তাহলে বুঝবো আপনারা চাইনমা সাহেবের গাওয়া গানটা আপনারা পাইছেন। এগুলা ঠিক না। গান যদি ভালো না লাগে, ওই গীতিকারের গান বা ওই সাধকের গান করবেন না, কিন্তু একজনের গান আরেকজনের নামে চালাই দিবেন না, জেনে বুঝে এগুলা করবেন না। সুনীল কর্মকার এই গান নিজের নামে গাইতেছে আজকে আমাদের জন্মের আগে থেকে, আর আপনারা গুটি কয়েকজন শিল্পী, কাজল দেওয়ান সাহেব এই গান করেছে চাইনমা সাহেবের নামে, হ্যাঁ, ঢাকার অনেক শিল্পীরা এই গান চাইনমা সাহেবের নামে করে। কে দিছে আপনাদেরকে এই এখতিয়ার একজন সাধকের গান আরেকজনের নামে চালাই দেওয়ার জন্য?
আপনারা আজকে লেখেন, আপনারা যারা এই গানটা চাইনমা সাহেবের নামে গান, চাইনমা সাহেবের অরিজিনাল গানটা দিতেছি, ওইটা আপনারা লিখে নেন। আর ওই গানটা দয়া করে কেউ করবেন না। গান ভালো লাগলে, আমার যদি ভালো লাগে আমি একজনের গান করবো, আমার ভালো না লাগলে একজন গান আমি করবো না, তাতে আমার নামে কেউ মামলা করতে পারবে না। আপনারা গান লেখেন বা শুনেন আপনারা কথাগুলো। আশায় আশায় প্রথম অন্তরা দেখেন, এরা আসলে চাইনমা সাহেবের গান সম্বন্ধে জানে, এদেরকে কিভাবে বলা উচিত আমি বুঝি না। আশায় আশায় প্রথম অন্তরা, আশায় আশায় জনম গেল রে আমার বন্ধুয়া কই রইল, আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে। এটা হলো প্রথম অন্তরা। তারপরে আসবে বলে কথা ছিল না আসিল ফিরে, নানান জাতি মিশ্রি মুক্তা সাজাই তরে থরে। নানান জাতি মিষ্টি মুক্তা সাজাই থরে থরে। এখন সুনীল কর্মকারের গানের কথা হলো, আসবে বলে কথা ছিল না আসিল ফিরে, নানান জাতের মিষ্টি মন্ডা বানাই বন্ধুর তরে। আর এখানে লেখা, আসবে বলে কথা ছিল না আসিল ফিরে, নানান জাতি মিশ্রি মুক্তা সাজাই থরে থরে। বৈশাখ মাসে কাঁঠাল পাকে, জ্যৈষ্ঠ মাসে আম, কারে বা খাওয়াবো আমার ঘরেতে নাই শ্যাম রে, আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে। এটা হইল অন্তরা, স্থায়ী অন্তরা। এরপরে হইল জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল, আইলরে আসার প্রাণবন্ধু দেশেতে নাই যৌবনের বাহার। কথাগুলা লিখে নিবেন আপনারা। প্রাণবন্ধু দেশেতে নাই যৌবনের বাহার। আষাঢ় গেল শ্রাবণ মাসে, আসলো নতুন পানি, যৌবন সাগরে মাঝে পরে আনি গুনি রে, আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে। এই বন্ধু আইলো না, আমার দেখিতে বন্ধু আইলো না, এই অন্তর আছে এই গানে। এটা চাইনমা সাহেবের গান বলতেছি আমি, আছে এই অন্তর এই গানে। তারপরে হলো যৌবন সাগরের মাঝে করে আনি গুনি। শ্রাবণ গেল ভাদ্র মাসে, হইয়াছি মাতাল, গাছের নিচে গিয়া দেখি জয়রা পরে তাল। কথার অনেক গরমিল আছে, উল্টা পাল্টা আছে, এবং এটা চাইনমা সাহেবের গান। আমি যেটা বলতে চাইনমা সাহেবের গান। গাছের নিচে গিয়া দেখি জয়রা পরে তাল, তালের তালে পিঠা বানাইয়া কারে বা খাওয়াই, এই দিক সেই দিক। আমার একটা কল চলে আসছিল। তালের পিঠা বানাইয়া কারে বা খাওয়াই, এই দিক সেই দিক চাইয়া দেখি মনের মানুষ নাই রে। আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে। তারপরে হইলো ভাদ্র মাস চলিয়া গেল, আসলো রে আশ্বিন, গোসাইল ঘরে গিয়া দেখি গাই রইছে গাভিন, গাই বিয়াইল দুধে হইল মাখন আরো ছানা, কত লোকে খাইয়া গেল প্রাণ বন্ধু আইল না রে, আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে। আশ্বিন মাস চলিয়া গেল, আসলো রে কার্তিক, যৌবনের জ্বালা আমার বাড়িল অধিক, কার্তিক গেল অগ্রাণ মাসে, পাকলো আমন ধান, এমন সময় কোথায় রইল নিষ্ঠুর কালা চান রে, আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে। এরপরে হইলো কার্তিক গেল অগ্রাণ মাসে, এমন সময় কোথায় রইল নিষ্ঠুর কালা চান রে, নতুন ধানে তৈয়ার করলাম। এরপরে দেখেন, নতুন ধানে তৈয়ার করলাম, মুড়ি চিরা খই, গাছে পাকা সবরি কলা, গামছায় বান্দা দই রে। অগ্রাণ গেল পুষ আসিল, শীতে দিল দেখা, বাসর সাজাইয়া আমি নিশি পুহাই একা, মাঘ মাসেতে আসতো যদি না লাগিত খেতা, বন্ধু রে বুকে লইয়া কইতাম মনের কথা রে, আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে। মাঘ মাস চলিয়া গেল, আইলো রে ফাল্গুন, ঘুষিয়া ঘুষিয়া জলে পীড়িতের আগুন। ফাল্গুন মাস চলিয়া গেল, আইলো চৈত্র মাস, ঘরের ভাত ফুরাইয়া গেল থাকি উপবাস। কোন শহরে রইল বন্ধু আইলো না আর দেশে, চান মিয়া কয় মরবো আমি শ্যাম পীড়িতের বিষেরে, আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে।
আপনারা এই গানটা গাইবেন। কিভাবে গাইবেন? আস্ত যদি প্রাণ বন্ধু দুঃখ রইতো না বন্ধু, আইলো না আইলো না আমারে দেখিতে বন্ধু আইলো না। এখন চাইনমা সাহেবের এই গানের এই অন্তরটা মিলাইবেন আপনারা এই সুরটার সাথে। আশায় আশায় জনম গেল রে, আমার বন্ধু কই রইল, আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে। এই গানটা আসতো যদি প্রাণের বন্ধু দুঃখ রইতো না, এই গানের সুরের সাথে মিলায় গায়েন তো আপনারা দেখি সুরটা মিলাইতে পারেন কিনা এবং কথার সাথে কথার মিল আছে কিনা। সাইনমা সাহেবের গানটা শুনছেন, আমি রেকর্ডিংটা শুনছি। সাইনমা সাহেবের গান, উনার যিনি এই ছেলে ছিলেন আমাদের বাউল আজাদ মিয়া, তিনার ছেলে আমার শ্রদ্ধেয় বড় ভাই হাবিব বাউলা, তিনার কাছ থেকে চাইনমা সাহেবের নাতিন উনি, তিনার কাছে তিনার সাথে আমার অনেক গান, আমাকে ছোট ভাই হিসাবে অনেক স্নেহ করেন উনি, অনেক আদর করেন। আমি তিনার সাথে অনেক গান করেছি এবং তিনি ওই গানটা আমাকে শোনাইছে এবং চাইনমা সাহেবের গাওয়া গানটা আছে। আর আপনারা কয়জন মানুষ এই গানটা করেন? আসতো যদি এখন আমি সুনীল কর্মকারের গানটা শোনাই আপনাদের, দেখেন ওনার অন্তরাগুলো। আপনারা তো এই গানটা শুনছেন সবাই, এরপরে আবার আমি বলি। আইতো যদি প্রাণের বন্ধু দুঃখ রইতো না বন্ধু আইলো না আমারে দেখিতে বন্ধু আইলো না। আসবে বলে কথা ছিল না আসিল ফিরে, নানান জাতি জাতের মিষ্টি মন্ডা বানাই বন্ধুর তরে, বৈশাখ মাসে কাঁঠাল পাকে জ্যৈষ্ঠ মাসে আম, কার মুখে তুলিয়া দিব ঘরেতে নাই শাম। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল আইলো রে আষাঢ়, অভাগিনীর চেংরা বন্ধু জানে না সাঁতার, আষাঢ় গেল শ্রাবণ আইলো গাঙ্গে নতুন পানি, কারে লইয়া খেলবো আমি প্রেমের নাও দৌড়ানি। আষাঢ় মাস চলিয়া গেল মন হইল মাতাল, ভাদ্র মাসে গাছের তলে গুড়ে জয়রা পরে তাল, আমি তালের পিঠা বানাইয়া কারে বা খাওয়াই, ডাইনে বামে চাইয়া দেখি আমার মনের মানুষ নাই বন্ধু আইলো না, আমার দেখি হতে বন্ধু আইলো না। আর এই চাইনমা সাহেবের গানের কথা হইলো, হ্যাঁ এই চাইনমা সাহেবের গানের কথাটাই ভিন্ন, চাইনমা সাহেবের গানের কথাটাই ভিন্ন। আশায় আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে, কোথায় আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে, আর কোথায় আইতো যদি প্রাণের বন্ধু দুঃখ রইতো না আমারে দেখিতে বন্ধু আইলো না। তাহলে আপনারা এই গানটা দয়া করে আর করবেন না কেউ, যারা এই সুনীল কর্মকারের গাওয়া গানটা আপনারা গান, আর দয়া করে এই গানটা আপনারা লিখে নিবেন, চাইনমা সাহেবের অরিজিনাল গানটা সংগ্রহ করবেন, চাইনমা সাহেবের গানের অরিজিনাল সুরটা সংগ্রহ করে ওই গানটা আপনারা করবেন। চাইনমা সাহেবের অরিজিনাল গানটা আপনারা সংগ্রহ করবেন এবং চাইনমা সাহেবের অরিজিনাল সুরটা দিয়ে গানটা গাইবেন। সুনীল কর্মকারের সুরটাও নিবেন না, সুনীল কর্মকারের গানের কথাগুলোও নিবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, যদি এরপরে এগুলা করেন, নতুন কোনো গান আপনাদের পাই, তাহলে আপনারাও ভালো রকম জানেন আমরা এই গানের জন্য কোন পর্যন্ত যাইতে পারি। দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা গানটা করেন, আর যদি ভালো না লাগে, সুনীল কর্মকারের নামে গাইতে যদি কোনো অ্যালার্জি থাকে, গাবেন না, গানটাই গাবেন না, সমস্যা নাই। আর সুনীল কর্মকারকে আপনারা কিরকম ভাবেন জানি না, সুনীল কর্মকার যদি গান চুরি করতো, সুনীল কর্মকার যদি অন্যের গান নিজের নামে চালাই দিত, সুনীল কর্মকার শত শত গান তিনি নিজের নামে চালাইতে পারতো। এমন কিছু সাধকের গান সুনীল কর্মকার করছে, আপনারা অনেক শিল্পী সাধকের নামই জানেন। সুনীল কর্মকার এরকম গান সংগ্রহ করেছে যে গানগুলো মনে করেন যে রাস্তাঘাটে কোনো পাগল যদি গান গাইতে থাকতো, হ্যাঁ এই পাগলের কাছে বৈশা তিনার ভিতরে আল্লাহ পাক কি দিছে আল্লাহ পাক ভালো জানে, তিনি একজন সাধক ব্যক্তি, আমরা জানি, আমরা মানি। তিনি একবার যদি একটা জিনিস শুনতেন, সেটা তিনি কিভাবে মেমোরিতে সেভ করে ফেলতেন, এটা মোবাইলের মাধ্যমে যেমন মানুষ রেকর্ডিং করে এরকম রেকর্ডিং করে ফেলতেন। যাই হোক, আমরা সুনীল কর্মকার সম্বন্ধে বলতে চাই না। তিনি যদি গান, অনেকেই বলে যে নিজের নামে গান চালাই দিছে, একদম ভুল ধারণা। সুনীল কর্মকার নিজের নামের জন্য কোনো কিছু করে নাই সারা জীবন। সুনীল কর্মকার আমার উস্তাদ, তিনাকে জিজ্ঞেস করছি, বাবা অনেক মানুষ, সালাম সরকার জীবনে হাজার হাজার গান লিখছে, অনেক গীতিকার, অনেক মানুষ গান লিখতেছে, আপনি কিছু গান আমাদের জন্য লিখতেন। পরে বলতেছে যে নয়ন, গান যে লেখমু কথা তো ঠিক আছে, আমি যদি এখন বসি, আমি এখন বসে মনে করো যে 1 ঘন্টার ভিতরে আমি 5টা গান 10টা গান আমি লেখা লাইতাম, এটা আমার জন্য কোনো বিষয় না। কিন্তু সাধকরা তো এমন কোন জায়গা বাদ রাখে নাই যে জায়গার মধ্যে আমি গানটা লিখলাম।
দেখেন, বলছে যারা গান লেখছে সাধকরা এমন কোন জায়গা বাদ রাখে নাই যে জায়গায় আমি গানটা লিখতে পারি। আমি একটা গান লিখবো কার কথার সাথে গিয়ে মিলা যায়, হ্যাঁ, আর যাদের মানে বাপ দাদার সম্পত্তি তো শেষ করতে পারতেছি না। সাধক জালালউদ্দিন সাহেবের গান তিনি আবাদ করেছেন, এবং এই রশিদ উদ্দিনের গান তিনি আমাদের মাঝে আবাদ করেছেন। বড় বড় সাধক যারা, তাদের গান তিনি আমাদের মাঝে সুর করে আমাদের মাঝে বাণী হিসাবে রেখে গেছেন, যেগুলো এখন আমরা গাইতে পারি। তো যাই হোক, কথা বেশি বলবো না। গানটা আশা করি আপনারা পরিষ্কার হয়েছেন। এবং সুনীল কর্মকারের গান, আসতো যদি প্রাণের বন্ধু, দুঃখ রইতো না বন্ধু আইলো না, আমারে দেখিতে বন্ধু আইলো না। আর সাধক চাঁদ মিয়া সাহেবের গান, আশায় আশায় জনম গেল রে আমার বন্ধু কই রইল, আশা দিয়া প্রাণের বন্ধু কোন যে না আসিল রে। এটা হইলো শুনি সাধক চাঁদ মিয়া সাহেবের গানের প্রথম অন্তরা। 12 মাসি গান দুইটাই। 12 মাস তো আমার ব্যক্তিগত কোনো মাস না রে বাবা, সুনীল কর্মকারের ব্যক্তিগত মাস না, চাঁদ মিয়া সাহেবের ব্যক্তিগত মাস না। তো এখন 12 মাস নিয়ে আপনিও গান লিখতে পারেন, লেখেন, আপনি গান লেখেন, সমস্যা কি? যে কেউ 12 মাস নিয়ে গান লিখতে পারে। হ্যাঁ, তো এটা দুইটা গান, একটা গান সাধক চাঁদ মিয়া সাহেবের, আরেকটা গান সুনীল কর্মকারের। আর যারা ওই যে কিছুদিন আগে ওই একটা গান হয়েছিল আমাদের জেসমিন সরকার, আমাদের আনোয়ার সরকার ভাই, এই গানের মধ্যে এই যে কোনো কারণে এই হবিল সরকারের সাথে এই গান নিয়ে হবিল সরকারের সাথে আমাদের এই একটা তর্ক বিতর্ক হয়ে, তারপরে নেত্রকোনা থেকে আমাদের সিরাজ খান পাঠান সাহেব আসছেন, নেত্রকোনার যারা সিনিয়র শিল্পী ছিলেন তারা আসছে, এবং ময়মনসিংহ থেকে সুনীল কর্মকার সহ যারা ছিল তিনি গেছে। যাওয়ার পরে দুইটা গানের রেকর্ডিং বাজানো হয়েছে, ওই মঞ্চে ডিক্লিয়ার হয়েছে দুইটা গান দুইজনের, দুইটা গান দুইজনের। একটা গান, আমরা এটা কিন্তু বলতেছি না যে সাধক চাঁদ মিয়া সাহেবের 12 মাসি গান নাই, এটা কিন্তু আমরা কেউ বলতেছি না। সাধক চাঁদ মিয়া সাহেবের গান আছে, 12 মাসি গান সাধক চাঁদ মিয়া সাহেবের আছে, এটার সুর ভিন্ন। আপনারা মিডিয়াতে যারা আছেন এবং যারা নেত্রকোনাবাসী যারা আছেন, সাধক চাঁদ মিয়া সাহেবের উত্তরসূরি যারা আছেন, দয়া করে চাঁদ মিয়া সাহেবের রেকর্ডিংটা প্রকাশ করবেন, দয়া করে সাধক চাঁদ মিয়া সাহেবের রেকর্ডিংটা প্রকাশ করবেন। কিছু ফেসবুক শিল্পীর কথা শুনে হঠাৎ করে লাইভে আসতে হইল। এই যুগে কিছু ফেসবুক শিল্পী আছে, ঠিক আছে, তাদের কথাবার্তা শুনে হঠাৎ করে লাইভে আসতে মন চাইলো। আসলে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আসছি। বিষয়টা হইলো, আমরা ছোট কাল থেকে, আমার বয়স 48 বছর, 48 বছর যেহেতু আমার বয়স, তো আমি ছোট কাল থেকে শুনে আসছি 12 মাসি গানটা, এটা আমাদের নেত্রকোনার বাউল সাধক চাঁদ মিয়া সাহেবের লেখা। কালকে না পরশুদিন আমি দেখলাম ময়মনসিংহের একজন বাউল আছেন, বাউল নয়ন শেখ, ফেসবুক শিল্পী, ঠিক আছে, উনি ফেসবুকে বেশি কথাবার্তা বলেন আর কি। হ্যাঁ, তো আর তো জায়গা কম, ঠিক আছে, ওইখানে কথাবার্তা বলতে পারেন। তো এখন উনি ফেসবুকে লেখলেন, বাংলাদেশের একজন সুনামধন্য গায়িকা বাউল শম্পা দেওয়া, উনি গানটা করেছেন সাধক চাঁদ মিয়া সাহেবের নামে। তো সাধক চাঁদ মিয়া সাহেবের নামে যেহেতু গানটা করেছেন, উনি গুণী মানুষ, ওনাকে শ্রদ্ধা করি। আমাদের নেত্রকোনার গান উনি সারা বহির্বিশ্বে তুলে ধরেছেন। তো ধন্যবাদ জানাই আমি বাউল শম্পা দেওয়ানকে। তো বাংলাদেশে আর কেউ থাকলে থাক,
আপনার পক্ষে না থাকলে না নেত্রকোনাবাসী সম্পাদনের পক্ষে আছে। কারণ নেত্রকোনাবাসী, আমি ইতিমধ্যে কালকে থেকে আমি অনেক জায়গায় নয়নের পোস্টটা পাওয়ার পরে তখন আমি একটা কমেন্ট করার পর সে আমাকে রিপ্লাই একটা কমেন্ট করেছে। তো আসলে আমি আমার উস্তাদ সালাম সরকারকেও আমি জিজ্ঞাসা করেছি, আনোয়ার সরকারকেও জিজ্ঞাসা করেছি, হবিল সরকারকেও জিজ্ঞাসা করেছি। তখন হবিল সরকার বলেছে যে আনোয়ার সরকার আমার পালার ভিতরে এই গানটা নিয়ে বিশাল তর্ক হয়েছিল এবং কি 2 লক্ষ মানুষ ছিল, 2 লক্ষ মানুষ ছিল। তখন আমি যেহেতু পরিপূর্ণ জবাব দিতে পারি নাই, তখন আমি চাইনা সপ্তাহ বেছে নাই, ওনাকে নিতে পারি না। ওনার সুযোগ্য ছাত্র ছিল সিরাজ খান পাঠান, ঠিক আছে। ওনাকে নিয়ে এবং কি আনোয়ার সরকার সুনীল বাবুকে ওই মঞ্চে নিয়েছিল, যেটা নয়ন শেখ জানে কিনা জানি না, ঠিক আছে। ওই মঞ্চে নিয়েছিল সুনীল বাবুকে। তখন সর্বশেষ কথা পৃষ্ঠে মীমাংসা হয়েছিল এটাই, বাবু শ্রী সুনীল কর্মকার বলেছিলেন ওই মঞ্চে, যেহেতু আমার ভুল হয়েছে, ভুলটা আমি মাপ চাইতে হইলে চাইনা সাহেবের বাড়ি থেকে মাপ চাই, এতটুকু মীমাংসাই হয়েছিল ওই মঞ্চে। তখন তো আর মানুষ গান নিয়ে মারামারি করে নাই। তখন সুনীল বাবু চলে আসছে, সিরাজ খান সাহেবও চলে আসছে। তো দুঃখের বিষয় এটাই যে কিছু ফেসবুক শিল্পী আছে এই যুগে, ঠিক আছে, এই ফেসবুক শিল্পীরা মানে কিছু না যায় না, 2-4টা গান ভাইরাল হওয়ার কারণে তারা বড় স্টার, তারা বড় শিল্পী, ঠিক আছে। তো এখন এই 2-4টা গান ভাইরাল হয়ে গেছে, তখন তারা বড় শিল্পী, তারা বড় স্টার, তারা যা বলে, ঠিক আছে, পাবলিক এটাই গ্রহণ করে। তো আমি অনুরোধ করব দেশের বাহিরে যারা আছে, যারা আমাদের নেত্রকোনার গানকে ভালোবাসেন, সাধক চান্না সাহেবের গানকে ভালোবাসেন, দয়া করে এটা কেউ ভুলেও সুনীল বাবুর নাম দিয়ে করবেন না, কারণ এটার জন্মদাতা হইল সাধক চান্না সাহেব। তারপরে দেখেন কিছু কিছু আসলে বড় শিল্পী যারা, তারা কখন যে নিজের অজান্তেও ভুল করে ফেলে এটা কিন্তু তারা নিজেরাও জানে না, ঠিক আছে। আমাদের শ্রদ্ধেয় বারে সিদ্দিকী স্যার খুব ভালো মানের শিল্পী, সারা বহির্বিশ্বে যার নাম ছড়িয়ে আছে। এখন পর্যন্ত বারে সিদ্দিকীর একটা গান যে পরিপূর্ণ ভাবে করতে পারে, সে প্রকৃত একজন শিল্পী। তো উনিও কিন্তু ভুল করে গেছেন। কিরকম ভুল করে গেছেন? শুয়া চাঁদ পাখি একটা গান গিয়ে সারা বহির্বিশ্বে ছড়িয়ে গেছে, ঠিক আছে। শুয়া চাঁদ পাখি গানটা গিয়ে সারা বহির্বিশ্বে ছড়িয়ে গেছে, কিন্তু এই শুয়া চাঁদ পাখির নাম দিয়েছে উকিল মুন্সি। কিন্তু গানটা আসলে কার? গানটা আসলে সাধক রশিদ উদ্দিনের, যার বাড়ি নেত্রকোনা 22 চাপড়া, যার বাড়ি নেত্রকোনা 22 চাপড়া। উনার গানে আমাদের শ্রদ্ধেয় বারে সিদ্দিকী স্যার উনি শুনে উকিল মুন্সির নাম দিয়ে গেছে। তো আসলে কিছু কিছু গান আছে, আর কিছু কিছু স্টার শিল্পী যারা আছে, এরা যখন স্টার হয়ে যায় তখন কি যে কি বলে এটা ঠিক করে বলতে পারে না, পূর্বের ইতিহাস ভুলে যায়। তো এই জন্য আমি শ্রদ্ধা বারে সিদ্দিকী স্যারকে খারাপ বলছি না, কারণ এই গানটা বহির্বিশ্বে উনি তুলে ধরছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের 12 মাস নিয়ে একটি গান, নেত্রকোনার গান এটা, ঠিক আছে। নেত্রকোনার গান, নেত্রকোনার যত শিল্পী বিন্দু, গায়ক গায়িকা আছে, সকলের কাছে জানলাম, এবং জ্ঞানী মানুষ যারা আছে
জ্ঞানী গুণী মানুষ যারা আছে সকলের কাছে জানলাম আমি কালকে থেকে বিষয়টা। তো কালকে থেকে বিষয়টা জানার পরে যারা আমার কথাগুলি শুনতেছেন, ক্লিয়ার কি বোঝা যায় কিনা একটু বলেন, ঠিক আছে? ক্লিয়ার কথাগুলি বোঝা যায় কিনা একটু বলবেন, আমাকে কমেন্টে বলবেন। আর যদি কারো ভালো লাগে অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দিবেন, কারণ এটা প্রচার করা দরকার। কারণ আমাদের ঘরের সম্পদ, সে 2-4টা গান করে ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে এখন সে যেটা বলবে সেটাই সঠিক। আর সারা নেত্রকোনা ময়মনসিংহের মানুষ, সারা নেত্রকোনা জেলার মানুষ এই তার কথায় মানতে হবে, এটা কোনো কথা না, এটা কোনো যুক্তি না। যাক, এখন কথাবার্তা এইটাই হলো। তো এখন আমি অনুরোধ করব বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী যারা আছেন, যারা বাংলাদেশ বাউল সমিতিতে আছেন, বাংলাদেশের বাউল জগতের সর্বোচ্চ স্থানে যারা আছেন, সকলকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব এইটাই যে 12 মাসের গানটা, এটা আমাদের নেত্রকোনার গান, এটা আমাদের নেত্রকোনা মাটির সাথে মিশে আছে, এটা মাটির গান। তো এই গানটা সাধক চান্না সাহেবের লেখা, এটা কেউ ভুল করবেন না। কারো ফালতু কথায়, কারো এই যে একটু ভালো গান গায় তার কথায় আপনারা অযথা বিভ্রান্ত হইবেন না, এটা হলো আপনাদের কাছে অনুরোধ। যদি এটা নিয়ে চ্যালেঞ্জ করতে হয়, যদি কোথাও যাইতে হয়, আমাকে নক করবেন, সরাসরি আমাকে ডাকবেন, আমি দলিল সহ আমি প্রমাণ দেখাবো, ঠিক আছে? তো একটা কথা বলি যে 2-4টা গান করে ভাইরাল হইলে বড় শিল্পী হওয়া যায় না। বড় শিল্পী হইতে হইলে নিজের ওজন, ওয়াইট, সম্মান এটা বজায় রাখতে হবে, ঠিক আছে? তো আর বেশি কিছু বললাম না। তো সকলকেই অনুরোধ করব, সকলকেই অনুরোধ জানাচ্ছি যে বাউল সাধক চান্না সাহেবের গানটা নিয়ে কেউ বিতর্ক করবেন না, কারণ আসলে এটা মহাজনের গান। আর যারা এদেশে ভালো শিল্পী, তারা ঠিকই মহাজনের নাম দিয়ে গায়। কে একটু গানের মুখ নড়চড় করে পুরা কথাটাই অন্য অরিজিনালটা দিয়ে একটু গানের মুখটা খালি নড়চড় করে তার নামে করে ফেললো, এটা তার গান হইতে পারে না। কারণ যারা শিল্পী, যারা এদেশে গান বাজনা করেন, যারা এদেশের মানুষকে ভালোবাসেন, যারা নেত্রকোনাকে ভালোবাসেন, তো তাদেরকে আমি অনুরোধ করে বলছি যে এই গানটা বাউল সাধক চান্না সাহেবের লেখা, এটা স্পষ্ট দলিল আছে আমার কাছে। এবং যদি কারো প্রয়োজন হয় আমাকে নক করবেন, আমি মেসেঞ্জারে দিব, ঠিক আছে? আমি চান্না সাহেবের নাতিদের সাথে কথা বলছি, ঠিক আছে? চান্না সাহেবের উত্তরসূরি যারা আছে তাদের সাথে কথা বলছি আজকে, কথা বলে এবং কি আমার উস্তাদ বাংলাদেশের সুনামধন্য গায়ক বাউল সালাম সরকার সাহেব, তার সাথে কথা বলেছি। আনোয়ার ভাইয়ের সাথে কালকে রাত্রেও কথা বলেছি। সে বলছে যে এটা নিয়ে একটা মীমাংসা হয়েছিল, কবির সরকার আমি মীমাংসা করে দাদা গিয়া করেছিল। যেহেতু মীমাংসা দাদা গিয়া করেছিল এইখানে দাদা মীমাংসা করার পরে বাংলাদেশের সুনামধন্য গায়ক কাজল দেওয়ান সাহেব, মুক্তা সরকার সাহেব, মুক্তা আপা, তারপরে দেখা গেছে আরো সুপারস্টার শিল্পী যারা আছে তারা গানটাই এই চান্না সাহেবের নাম দিয়ে করেছে। এই জন্য শম্পা দেওয়ান গানটা করাতে কি এমন কোন অন্যায় করেছে? শম্পা দেওয়ানকে এভাবে কথা বলাটা একজন গুণী শিল্পী হয়ে, এই যে শম্পা দেওয়ান যদি জোয়ান বয়সে বিয়ে হইতো, ফেসবুক শিল্পীর মতো বয়সে ছেলে সন্তানই থাকতো, ঠিক আছে? সকলের কাছে মাপ চাই, আমার কথায় যদি ভুল হয় আল্লাহর রাস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমার কথাবার্তায়
আমি ছোট মানুষ, আমি একজন গান প্রেমিক মানুষ, সঙ্গীতকে ভালোবাসি। আমি কোনো শিল্পী না, শিল্পী হইব এই আশাটুকু নাই। গানকে ভালোবাসি অন্তর থেকে। এই জন্য কেউ আমাদের নেত্রকোনা নিয়ে একটা কথা বললে কথাটা সহ্য হয় না। আমাদের নেত্রকোনার একজন মানুষকে নিয়ে কথাটা বললে, বিভ্রান্ত করলে সহ্য হয় না। এই জন্য লাইভে আসলাম। তো সকলের কাছে ক্ষমা চাই, যদি আমার ভুল হয় আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যার যদি কার দলিল লাগে, কারো যদি প্রমাণ হয় যে 12 মাসের গান নিয়ে কোনো সন্দেহ আছে যে চাইন্না সাহেবের গান না এটা, তাহলে আমাকে বলবেন, আমি প্রমাণ দিয়ে দেব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।